দেশের সবশেষ সংসদীয় আসন বান্দরবান। সমতলের চেয়ে যেমন ভিন্ন এলাকার ভৌগোলিক অবস্থান, তেমনি ভিন্ন মানুষের জীবনাচার। দেশের অন্যতম পর্যটন নগরী হলেও যুগ যুগ ধরে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক দিকে পিছিয়ে আছে পাহাড়ি এ অঞ্চলের মানুষ। তাই আগামী নির্বাচনে সম্প্রীতি বজায় রেখে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নকে প্রাধান্য দিবে এমন প্রার্থী চান ভোটাররা। এসব নিয়ে আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। বান্দরবানের নির্বাচনের আমেজ কেমন দেখতে পাচ্ছেন? সেখানকার সংকট নিরসনে কি বলছেন প্রার্থীরা? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। রাত্রি আপনি যেমনটি বলছিলেন যে দেশের সর্বশেষ সংসদীয় আসন অর্থাৎ ৩০০তম আসন হচ্ছে এই পার্বত্য জেলা বান্দরবান। দেশের সর্বোচ্চ পাহাড় কিন্তু এই বান্দরবানে অবস্থিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই জনপদে রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি। আমরা দেখেছি এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ করে চাকমা, মারমা, ত্রিপুরা, বম এবং বাঙালিদের একসাথে থাকার যে একটা সম্প্রীতি, সেটি কিন্তু এই বান্দরবানে দেখা যায়। যার কারণে আমরা দেখি যে নির্বাচন আসলে ভোটাররা কিন্তু প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশার কথাগুলো তুলে আনে। আমরা এখন দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের এই আসনে, বান্দরবানের এই আসনে প্রার্থীরা বিভিন্ন দাবি নিয়ে তাদের কাছে যাচ্ছেন, প্রতিশ্রুতি নিয়ে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার সাথে যুক্ত আছেন আমাদের বান্দরবান জেলা প্রতিনিধি রিজবি রাহাত। আপনি তো দীর্ঘ সময় ধরে এই জনপদে কাজ করছেন, এখানকার মাঠের খবরগুলো তুলে আনার চেষ্টা করছেন। এই যে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, কি প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন আর ভোটাররা তাদের কাছে কি প্রত্যাশা করছেন? গত ৩ দশক ধরে কিন্তু আমরা যদি বলে থাকি, বান্দরবানের স্বাস্থ্যসেবা, চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। তো গত ৩ দশক ধরে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিল, কিন্তু মানুষের যে মান পরিবর্তন তা কিন্তু হয়নি। আমরা যদি এখানে একটি পার্বত্য এলাকার একটি বান্দরবান একটা বড় সমস্যা দেখি, পানির সমস্যা। সুপেয় পানির অভাবে কিন্তু দুর্গম এলাকাগুলোতে সারা বছরই কিন্তু পানিবাহিত রোগ, টাইফয়েড, আমাশয় কিন্তু রোগীরা কিন্তু বহন করে। তো একটি বিষয় জানিয়ে রাখি, যোগাযোগ এবং অবকাঠামোগত উন্নয়ন হলো কিন্তু পার্বত্য এলাকায় কিন্তু একদম শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে। একদম এখানে দুর্গম পাহাড়গুলোতে কিন্তু হাজারো শিশু কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা জানিয়ে রাখি, শহরের যে বান্দরবান সদর হাসপাতাল রয়েছে, এখানে ডাক্তার সংকট রয়েছে, অপরিচ্ছন্নতা রয়েছে এবং নানা অভিযোগ রয়েছে রোগীদের এই হাসপাতাল নিয়ে। যেখানে সদরের মতো একটি হাসপাতালে এতটা অভিযোগ রয়েছে, সেখানে একদম দুর্গম পাহাড়গুলোতে কিন্তু একদম চিকিৎসা সেবা নেই বললেই চলে। অন্যদিকে বলে রাখি, বান্দরবান জেলা সদরে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু এখনও বিদ্যুতের আলোয় আলোকিত হয়নি। আমরা যদি বলে থাকি, সদরে কিন্তু অনেক এলাকাতে এখনো বিদ্যুতের আলো পৌঁছায়। তো বিভিন্ন প্রার্থীদের কাছে ভোটারদের দাবিটা অনেক এই পার্বত্য এলাকা নিয়ে, যেহেতু এটা সমতলের চেয়ে অনেকটা ভিন্ন। তো ভোটাররাও কিন্তু তাদের দাবিগুলো প্রার্থীদেরকে জানাচ্ছেন। অন্যদিকে প্রার্থীরা কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এটা একটি পর্যটন এলাকা, পর্যটন বান্ধব কিভাবে করা যায় এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কিভাবে কাজ করা যায় এবং চিকিৎসা সেবা নিয়ে কি প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে। আমরাও আশা করব দর্শক, এই যে বান্দরবানের যে সমস্যাগুলো কথা বলা হচ্ছে, ভোটাররা প্রার্থীদের কাছে সেই সমস্যার সমাধান চাচ্ছে। আমরাও আশা করব যারা নির্বাচিত হবেন তারা এই সমস্যাগুলো দ্রুত সমাধান করবেন। দর্শক, এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ বান্দরবানের সমস্যা, সম্ভাবনা, ভোটারদের প্রত্যাশা কিংবা প্রার্থীদের যে প্রতিশ্রুতি, এই বিষয়গুলো নিয়ে আজ বিকেল 4:30টায় বিস্তারিত কথা বলবো। আমাদের সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দর্শক, যেমনটি শুনছিলাম, দেশের সবশেষ সংসদীয় আসন বান্দরবান। সমতলের চেয়ে যেমন ভিন্ন এখানকার ভৌগোলিক অবস্থান, তেমনি ভিন্ন মানুষের জীবনাচার। দেশের অন্যতম পর্যটন নগরী হলেও যুগ যুগ ধরে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক দিকে পিছিয়ে আছে পাহাড়ি অঞ্চলের মানুষ। তাই আগামীতে যাদেরকে নির্বাচিত করতে চান, এমন প্রার্থী কিন্তু ভোটাররা চেয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।